বলে না, ইউনূসকে ধোবি কাঁচা করেছে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যে গতবার যে কূটনীতিকদের সামনে উনি অভদ্রতাটা করেছিলেন, বিস্কুট মেঝের মধ্যে ছুঁড়ে ফেলে, সেই অভদ্রতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখেনি। তারা খবর পেয়েছে, তারা এবারে এসে এক কাপ চা, এক গ্লাস জল কিছুই স্পর্শ করেননি এবং বলে দিয়েছিলেন পরিষ্কার, ওগুলোর কোনো দরকার নেই, আমরা বাংলাদেশের কাছ থেকে এগুলো চাই না, বরং যেগুলো চাই সেগুলো নিয়ে আলোচনা করা যাক। এর আগে যখন এই কূটনীতিকরা এসেছিলেন, এই খলিলুর রহমান যখন এতে গেছিলেন, দোহা গেছিলেন, তখন ওখানে হুকার এইচ এবং জেমসন গ্রিন এদের দুজনের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তারা বেশ কিছু পয়েন্ট ধরিয়ে দিয়েছিলেন যেগুলো সম্পর্কে বাংলাদেশকে একটা মানে করার পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। বাংলাদেশ তো ইউনূস সরকার এই কান দিয়ে ঢোকা ও কান দিয়ে বার করে। কালকে একেবারে বেন ক্রিস্টেনসেন এসে ধোবি কাঁচা কেচে দিয়ে গেছে। কালকে রাত্রিবেলা হয়েছে এই প্রোগ্রামটা, কিন্তু ইউনূস আর তার এই 56-57 জনের যে আপনার প্রেস মিডিয়া টিম আছে, তারা ভেবে পায়নি যে কি উত্তর দেবে। সকালবেলাতে কয়েকটা ছবি এবং একটা এলোমেলো বক্তব্য দিয়ে তারা মালটাকে ছেড়ে দিয়েছে। দেশের মানুষ অন্ধকারে রয়েছে। এখন কি হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা জানতে খুব আগ্রহী। খবর যেটা হয়েছে সেটা হচ্ছে যে খলিলুর রহমানকে যে জেমসন গ্রিন এবং হুকার এইচ এরা দুজন যে পয়েন্টগুলো বলেছিল, সেই পয়েন্টগুলো আবার বেন ক্রিস্টেনসেন তুলেছেন, তুলে বলেছেন ইমিডিয়েটলি এর সলিউশন চাই। যদি এর সলিউশন না হয় তাহলে পরে আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। কারণ আমরা আগেই বলে দিয়েছি সময় হাতে খুব বেশি নেই। আমিও যেটা মাঝে মাঝে বলি যে সময় হাতে খুব বেশি নেই। তো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 3টে এমওইউ সাইন হয়েছে চায়নার সঙ্গে, চায়না ঢাকার মধ্যে। আচ্ছা, এখানে আপনার বেজিংকে 3টি সামরিক স্থাপনায় স্বয়ংক্রিয় যন্ত্রপাতি স্থাপনের চুক্তি, সহযোগিতা এগুলো করার কথা বলা হয়েছে, যা আমাদের ইন্দো প্যাসিফিক নীতির পরিপন্থী। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা আবার আপনাকে আমরা মনে করিয়ে দিচ্ছি, দিল্লি এবং ওয়াশিংটন দুজনেই এই একই দাবি জানাচ্ছে। ইন্দো প্যাসিফিক নীতিতে ঢাকা আন্তরিক হতে হবে। ইউনূস এবং তার অংশীদারগণকে অন্ধ বধির বিবেচনাহীন ভাবে যে সাপোর্ট করে চলেছে তা বন্ধ করতে হবে। এর থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। এরই একটা ডিপ্লোম্যাটিক চিঠি আপনাদের পাঠানো হয়েছিল, সেটা প্রাপ্তি পর্যন্ত আপনারা স্বীকার করেননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বলেছিল আমরা ডিপ্লোম্যাটিক চিঠি পাঠাবো, সেই চিঠিটা পৌঁছেছে, কিন্তু ঢাকার পক্ষ থেকে ডক্টর ইউনূস তিনি কানে দিয়েছেন তুলো আর চোখে বেঁধেছি কুলো, তিনি কোনো রকম উচ্চ বাচ্চা করেননি। সেই নিয়ে তো একটা মানে সারমেয়র মতো হাল করে দিয়েছে কালকে। পুরো 45 না 50 মিনিট ধরে যা বকেছে, অবাধ্য সারমেয়কে যেমন মালিক বকে, অবাধ্য সারমেয়কে যারা বকা হয় সেটা ভাই বকেছেন। তারপর বলছেন ইসলামিক জঙ্গিদের 17টা গ্রুপকে ঢাকায় আশ্রয় প্রশ্রয় মদত অর্থায়ন এবং টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাচ্ছে ঢাকা।
বারবার সতর্ক করা সত্ত্বেও এটা বন্ধ হচ্ছে না। ঢাকার সরকার সার্বভৌমত্ব অনেক আগেই চীনের কাছে সঁপে দিয়েছে। মানে চীন সম্পর্কে তাদের হচ্ছে এই একটা অ্যালার্জি আমেরিকার। ঢাকা এক অনিরাপদ শহরে পরিণত হয়েছে, যেখানে কেউ শান্তিতে বাস করতে পারছে না। এভাবে চললে এই শান্তিপূর্ণ এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ডে উপনীত হওয়া যাবে না। মত প্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু নির্যাতন, মব ভায়োলেন্স, বিচার বহির্ভূত বিচার বিভাগের স্বাধীনতা শূন্যের কোঠায় যে নেমে এসেছে, যা কোনো মতেই 16টি মানবাধিকার ইস্যুকে কভার করে না। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থায় দর্শকের ভূমিকায় থাকতে পারে না। অবিলম্বে ব্যবস্থা নিন, সময় খুব খারাপ আসছে এবং কঠিনতর সময় আসছে। চীনকে সমৃদ্ধ করার মানে এই নয় যে আপনি সমস্ত ঢাকাকে এবং ঢাকার সাধারণ মানুষকে চীনের ব্যবহারের জন্য আপনি তুলে দেবেন এবং ইন্দো প্যাসিফিকের বিরুদ্ধে আপনি প্রায় একটা জেহাদ ঘোষণা করেছেন বলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, নয়াদিল্লি এটাই মনে করছে। তো এগুলো দিয়ে হুঙ্কার টুঙ্কার দিয়েছেন, এক কাপ চাও খাননি, এক কাপ জলও খাননি। তা এই যে সমস্ত ধোবি কাচা হলো, ধোবি মানে ধোপা ধোপা যেভাবে পাটে কাছে সেভাবে ইউনুসে কাঁচা হলো, তার এই 57 জন যে আপনার প্রেস উইংয়ে রয়েছে তারা এবং শফিকুর সারা রাত ধরে চিন্তা করেছে যে আমরা কি বলতে পারি। এদিকে সবাই তাগাদা দিচ্ছে কি হলো, আপনার সঙ্গে ব্রেন এক্সটেনশনের মিটিং, কোনো কথা নেই, চুপচাপ। এদিকে এই মিটিং যখন শেষ হয়েছে তখনই চীনের রাষ্ট্রদূত তিনি আবার একটা হুঙ্কার দিয়েছেন যে ঢাকা এবং চীনের মধ্যে যে সম্পর্ক স্থাপন হচ্ছে সেই সম্পর্কে ওয়াশিংটন কখনো নাক গলাতে পারে না, আমরা তাদেরকে সাবধান করছি। মধ্যখানে পদপিষ্ট হবে কিন্তু এই ইউনুস, ওর আমও যাবে, ওর ছালাও যাবে। ভারতও কেলাবে, মারবে, আমেরিকাও মারবে, চীনও মারবে, তিনজনের মারবে। আর ওদিকে মায়ানমার তো বসেই আছে, দেখুন যে কোনো দিন হয়তো টুপটাপ পড়তে পারে, যে কোনো দিন। কারণ ভারত বলে দিয়েছিল ভাই 2 দিন দাঁড়া, আমরা আমাদের লোকজন সরিয়ে নিচ্ছি, তারপর তোরা যা পারিস করিস। বলেছে না, যুদ্ধরা যদি অন্য লোকে অন্যের মাটিতে করে তাহলে তার থেকে সুবিধা আর কিছু হতে পারে না। তো এই টোটাল ব্যাপারটা যেটা হয়েছে, তারপরে ইউনুস খুব ঘাবড়ে গিয়েছেন। ঘাবড়ে যাওয়া ইউনুস তখন ওই আজকে সকালবেলা তার একটা ওই ম্যারাথন দৌড়ের একটা উদ্বোধনী অনুষ্ঠান ছিল, যমুনা থেকে সামান্য দূরে শুনেছি। তিনি যাননি, বলেছেন আমার শরীর খারাপ, আমি যেতে পারবো না। মন মেজাজ এক তিরিক্ষি হয়ে রয়েছে, তিনি বুঝতে পারছেন না আঘাতটা কোন দিক দিয়ে আসবে। তার উপরে আজকে আবার শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স, সেখানে যে তিনি কি হুঙ্কার দেবেন সেটাতে কাঁটা হয়ে রয়েছে ইউনুস গং, যে এটাকে কি করে মোকাবিলা করা যায়। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই প্রবল শক্তিতে শেখ হাসিনার পাশে রয়েছে, সঙ্গে রয়েছে রাশিয়া এবং চীন। এতগুলো শক্তির সঙ্গে এই ক্ষুদ্র একটা দেশ বাংলাদেশ, তারা নিজে মুখে যতই তরবর করুক না কেন, তারা তো নিজেরা জানে
যারা পরনির্ভরশীল একটা দেশ, খাদ্য না পাঠালে পরে খেতে পারবে না, বিদ্যুৎ না পাঠালে পরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, তো তারা এখন কি করবে সেই নিয়ে এখন খুব চিন্তার মধ্যে রয়েছে ডক্টর ইউনূস। ফলে ডক্টর ইউনূস এখন কোণঠাসা অবস্থায় যমুনাতে এক কোণে বসে আছেন এবং থরহরি কাঁপছেন যে আজকে শেখ হাসিনা কি বলবেন এবং তার প্রতি কি কি তোপ ডাকবেন। কি কি তোপ ডাকবেন তা তো মোটামুটি আমি একটা আউটলাইন তো গতকালকে বলে দিয়েছি, দেখবেন সেই অনুযায়ী কথাটা হবে। আর আমি চেষ্টা করছি ওই ভিডিওটা পুরোটা আপনাদেরকে দেওয়ার জন্য। আমি সবাইকে বলে রেখে দিয়েছি আমার হাতে যেই মুহূর্তে আসবে আপনারা আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন, যে মুহূর্তে আসবে আমি সেই মুহূর্তে আপনাদের ওখানে আপলোড করব। দুই গুন্ডার সঙ্গে যখন মারপিট হয় তখন ভদ্রলোকের কি করা উচিত? ভদ্রলোকেরা দূরের একেবারে একটা চায়ের দোকানে বসে চা বিস্কুট খেতে খেতে অথবা মুড়ি চানাচুর খেতে খেতে অথবা মেরো বিস্কুট চেবাতে চেবাতে মজা নেবে। এখন দুই গুন্ডার, এক গুন্ডা হচ্ছে ইউরোপ আর এক গুন্ডা হচ্ছে আমেরিকা। সারা পৃথিবী জুড়ে এরাই সমস্ত দাপাদাপি করেছে। এখন নিজেদের মধ্যে ক্যাচাল লেগে গেছে, সেটা হচ্ছে হিস্সা নিয়ে। হিস্সাটা কি? সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। এখন সংঘবদ্ধ একটা গুন্ডা আর একা একেবারে দারা সিং এর মতো একটা গুন্ডা। এখন দুই গুন্ডার মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে। এই যে দাভোসের সম্মেলন হলো না, দাভোসের সম্মেলন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছেন যে এতদিন যারা পাপ করে এসছে সেই পাপের শাস্তি তারাই ভুগবে, তারা নিজেদের মধ্যে চুলোচুলি খেয়েই করে মরবে, আমরা দূর থেকে মজা দেখব। একদম সত্যি কথা বলেছেন। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনলেন সস্ত্রীক, তখন এই জার্মানি, তারপরে ফ্রান্স, ইতালি সব বলেছিল ব্রাভো, দারুণ কাজ করেছেন, মালিক তো একেবারে মানে দুনিয়ার শুদ্ধ ফাটিয়ে দিয়েছে, যে সালা মস্তান হতো ऐसा মস্তান হোক, মস্তানি করতে হলে ऐसा মস্তানি করতে হবে যাতে পৃথিবীর লোক দেখে। আর এই মস্তানির জন্য একেবারে আমাদের নরেন্দ্র মোদীকে একেবারে আতঙ্কিত করে রেখে দিয়েছিলেন। তিনি মনে করছেন নরেন্দ্র মোদী আতঙ্কিত হয়ে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদী তিনি কথাবার্তা কিছু বলেন না, হ্যাঁও বলেন না, হুঁও বলেন না, দেখাও করবো বলেন না, দেখা করবো নাও বলেন না, কোনো সোশ্যাল মিডিয়ায় কিছু একটা লিখলে তার উত্তরও দেন না, কোনো রেসিপ্রোকেট করেন না। এই বড় গুন্ডাটা এখন এই একটা সাইডে একটা ছোট গুন্ডা পড়ে আছে, সে পাত্তা দিচ্ছে না বলে সে এখন বেজায় খেপেছিল। 200%, 50%, 100%, 200%, লাস্টে গিয়ে ঠেকলো 500%-এর ধমকি। তোর এত হিস্সা আমার চাই, তুই যা লুটেছিস তার এত হিস্সা আমার চাই। কিন্তু ভারতবর্ষ তো কাউকে লুটতে যায়নি ভাই। তোমার যদি ব্যবসা না করার প্রয়োজন হয় তাহলে তুমি ব্যবসা করবে না। ভারতবর্ষ কারো কলার ধরে বলেছে যে বাবার সঙ্গে ব্যবসা করতে হবে? এই যে আমেরিকা বলেছে আমরা ব্যবসা করব না, করবে না। এখন ঘটনা কি হয়েছে? ঘটনা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ভারতের সঙ্গে তোর ডিল করে ফেলেছে। সেই ডিলটা ফাইনাল হয়ে যাবে। সেই ডিলের অঙ্কটা খুব সম্ভবত শোনা যাচ্ছে $2.1 ট্রিলিয়ন। $2.1 ট্রিলিয়ন শোনা যাচ্ছে। আর যে ডিলটা আমেরিকার সঙ্গে ইউরোপের ছিল, সেই ডিলটা ছিল $1.68 ট্রিলিয়ন। ইউরোপ বলে দিয়েছে গ্রিনল্যান্ডের ব্যাপার নিয়ে যখন মন কষাকষি হলো, এখন বলে দিয়েছে যে ওই আমাদের যে ডিলটা হওয়ার কথা ছিল, যেটা খসড়া হয়েছিল, আমরা ডিলটার মধ্যে ঢুকবো না, আমরা ইন্ডিয়ায় চলে যাব, আমরা ভারতের সঙ্গে ব্যবসা করব না, মালিক তুমি ঘরে যাও।
এখন দুই মালিকের ঝাপটা ঝাপটি কালকে ধরা পড়লো দাভোসের মঞ্চে। দাভোসের মঞ্চে একে অপরকে একেবারে ধমকি ধামকা দিয়ে একেবারে মানে না ম্যাক্রন ছাড়বেন, না ইতালির সুন্দরী প্রেসিডেন্ট আমাদের মেলোনি ছাড়বেন, না আমাদের মার্ক কার্নি ছাড়বেন কানাডার, কারণ কানাডাকেও তিনি অন্তর্ভুক্ত করে নিয়েছেন গ্রিনল্যান্ডের সঙ্গে সঙ্গে। পৃথিবী তো মালিক যখন যেখানে পারবে সেখানে একেবারে একটা খোঁটা পড়ে দেবে, এটা আমার জমি, জিসকা লাঠি উস্কা ভ্যাস, তো আমার জমি, তা আমার জমিতে লাঠি পুঁততে গেছেন কানাডায়। মার্ক কার্নি তো একদিন ধরে হুজুর 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 করতেন, কালকে মার্ক কার্নি বলে দিয়েছেন আপনি যা করতে চাইছেন তা জীবনেও আপনার স্বপ্ন পূরণ হবে না। কানাডা এবং ইউরোপ সমগ্র শক্তি দিয়ে ইউএস কে প্রতিহত করবে এবং ইউএস এর যান কয়লা কয়লা করে দেবে। আবার হুমকিও দিয়েছে যে আমরা তো $2.1 ট্রিলিয়ন আমরা তো এ তো ক্যান্সেল করলামই, এর পাশাপাশি আমেরিকার জন্য কোনো দরজা আমরা খোলা রাখলাম না। তার মানে আমেরিকার আর কোনো পণ্য ইউরোপে ঢুকবে না। ইউরোপ কি সুবিধা দিয়েছিল? 0% ট্যারিফ, মানে হুজুরকে 0% ট্যারিফের সুযোগ দিয়েছিল, যে তুমি যে মালটা তুমি আমেরিকায় যে দামে বেচো ইউরোপে এসে সেই দামেই বেচো। মালিকের তো সহ্য হলো না, কোনো ভালো জিনিস তো মালিকের সহ্য হয় না। এই যে মালিককে ভারতবর্ষ এত সুবিধা দিয়ে রেখে দিয়েছিল, তুমি যা পাঠাচ্ছ তাই পাঠাও, আমরা তোমাকে কখনো বাধা দেবো না, কিন্তু যখন ট্যারিফটা নিয়ে ভালো সব জিনিস ভালো যখন চলে, এই লোকটা তো কথা বলে কেন আমি বুঝতে পারি না। এই মাঝরাতে উঠে ঝপাঝপ একটা টুইট করে দিল, ভোরবেলা ভুলে গেল। এত বেশি কথা বলে, আর বেশি কথা বলা মানে ভুলভাল বকা, ভারতের সঙ্গে অহেতুক একটা ভালো একটা সম্পর্ক সেটাকে নষ্ট করে দিল। তা এখন কি হলো? ভারত চলে গেল সাইডে, ভারত বিভিন্ন বাজার খুঁজে নিল, বাজার খুঁজে নিয়ে তোমায় ত্যাগ করে দিল। বলে না স্ত্রীকে ত্যাগ করা, মালিককে ভারতবর্ষ ত্যাগ করে দিয়েছে। মালিক পড়েছে এখন পড়ে। মালিক এখন বলছে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। যখন ওখানে ঝাড় খেয়েছে দাভোসের মঞ্চে, তখন এই যে মালিক এখানে দেখুন, মালিক এখানে দাভোসের মঞ্চে বসে আছে, আর তার নিচে লেখা আছে এই যে নয়াদিল্লির সঙ্গে মজবুত চুক্তি হবে। তা মালিক কি বলছে? মালিক বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে গিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই আন্তর্জাতিক মঞ্চে এক সাংবাদিক সম্মেলনে ভারতের সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, ভারতের সঙ্গে আমাদের একটি দুর্দান্ত ও মজবুত বাণিজ্য চুক্তি হবে। রাশিয়ার থেকে তেল কেনার জন্য গত আগস্ট থেকে ভারতের উপরে 50% শুল্কের আমদানি চাপিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিন সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন। ট্রাম্প বলেন, আপনারা একজন দুর্দান্ত নেতা পেয়েছেন, আমি ওকে খুবই শ্রদ্ধা করি। আরে দুর্দান্ত নেতা তো আমরা পেয়েছি, সে তো আমরা জানি, তো আপনি সার্টিফিকেট দেওয়ার কে? আপনি সার্টিফিকেট দেওয়ার কে? কি দুর্দান্ত নেতা? আমার কি দুর্দান্ত নেতা নয়, অত্যন্ত জঘন্য নেতা? আপনার সার্টিফিকেটের প্রয়োজন নেই, আপনি আপনার আমেরিকা নিয়ে থাকুন। আমেরিকার একবার তো ওই যে মাগার যারা সমর্থক আছে তারা ছাড়া কেউ আপনাকে সমর্থন করছে না। হ্যাঁ, একটা ইস্যুতে সমর্থন করছে, সেটা হচ্ছে মানে অবৈধ অভিবাসী, সেইটাকে সমর্থন করছে, বাকি কোনো কিছুতে আপনাকে সমর্থন করছেন না। আর আপনার মিড টার্ম ইলেকশনে পুরো নৌকো ভরা ডুবি হবে। সুতরাং এখন বলছেন মাদার অফ অল ট্রেড। ট্রাম্প বলছেন যে এবার যে ভারতের সঙ্গে চুক্তিটা হবে সেটা হবে মাদার অফ অল ট্রেড। সেটা আমরা 300 মিলিয়ন কি 500 মিলিয়ন ডলারে নিয়ে যেতে পারি। কিন্তু নরেন্দ্র মোদী আগেও চুপ ছিলেন,
এখনো চুপ। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ দাপিয়ে বেড়াচ্ছেন, নরেন্দ্র মোদীর মুখ দিয়ে প্রশংসার বাণী একেবারে ঝরঝরিয়ে ঝরছে, কিন্তু নরেন্দ্র মোদী কোনো উত্তর দেয় না। না বলেন থ্যাংক ইউ মিস্টার ট্রাম্প, না বলেন মাই ফ্রেন্ড আই এম ভেরি হ্যাপি টু হিয়ার ইট, কিচ্ছু বলেন না। তাতে এখন খুব চিন্তায় রয়েছেন আমাদের মালিক, যে আদৌ বড় বুক করে যে এদের 300, 400, 500 মিলিয়ন ডলারের আমরা যে ট্রেড ডিলের কথা মাদার অফ অল ট্রেড ডিল বলে ফেলেছি, এবার মাদার অফ ট্রেড ডিল যদি এখন ডিলে হয়ে যায়, তাহলে আমি এই মিড টার্ম ইলেকশনের আগে তো আমায় কিছু করে দেখাতেই হবে। পাশাপাশি আবার ধমক দিয়েছেন ইরানকে আমি ছাড়বো না, কারণ ইরান নাকি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই যে আমি বলছিলাম যে কোনো একটা সুযোগে ইরানকে মারবে, এই দেখুন মুছে যাবে ইরান, হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান সরকার তাকে প্রাণে মেরে ফেলতে পারে এমন আশঙ্কার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তার উপরে হামলার চেষ্টা হলে ইরানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উনি ইস্যু খোঁজেন। আমি গতকালকেও বলেছি যে ইরানকে মারবে, এখন পজ দিয়েছেন গ্রিনল্যান্ড নিয়ে পড়ে আছেন বলে। এই যে এতদিন ধরে আমি বলি না, এতদিন ধরে এই যে ড্রাগের গল্প, ভেনেজুয়েলা থেকে এত ড্রাগ আসছে, অমুক তমুক আসছে, এই যে এত গল্প করা হলো, এখন আর ড্রাগের গল্প শোনেন? মাদুরোর ওয়াইফকে তুলে নিয়ে এসছেন, ড্রাগের গল্প বন্ধ, এখন শুধু তেলের গল্প হয়। কে কত তেল নেবে, কত তেল বেচবে, কি দামে বেচবে, এই হচ্ছে আমাদের মালিকের কাজকর্ম। তা মালিক এখন এতে কি দাভোসে গিয়ে খুব মুশকিলে পড়েছেন। দুনিয়ার লোক এখন মালিককে দুষতে আরম্ভ করে। দুনিয়া মানে কি, তার ইউরোপ আর এক গুন্ডা। এই গুন্ডা তো গুন্ডামি কম করেনি, সারা বিশ্ব জুড়ে এই গুন্ডামি করে গেছে। যত উপনিবেশ ছিল সারা পৃথিবীতে, নয় ফ্রান্সের দখলে ছিল, নয় ইটালির দখলে ছিল, নয় জার্মানির দখলে ছিল। জার্মানি তো বিশ্বযুদ্ধই লাগিয়ে দিল দাদাগিরি করে। তা এখন ইতিহাস তো ক্ষমা করবে না, না করবে মালিককে, না করবে ইউরোপকে। এই যে কার্নি ফার্নি যে সমস্ত আছে না, সব ট্রাম্পের পেছনে চুপ করে গেছে। এখন মারপিট হচ্ছে, চা নিন, কফি নিন, পপকর্ন নিন, টুপটাপ করে দেখুন আর সিনেমা দেখে যান। এই সিনেমা খুব মজাদার সিনেমা। সবাই ভালো থাকবেন।